হ্যালো বন্ধুরা, পলি কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজকের পর্বে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। বাড়িতে কিভাবে অল্প কিছু উপকরণে ফুচকা বানানো যায় এবং ঝটপট বানানো যায়, চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে নিয়েছি পরিমাণ মতো ময়দা চালনি দিয়ে চেলে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো সুজি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো আটা, আর এখানে নিয়েছি বেকিং সোডা। এই বেকিং সোডাটা আমি নর্মাল জল দিয়ে একটু মেখে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে বেকিং সোডা দিয়ে। একটা পাত্রে দিয়ে দিচ্ছি ময়দা, সুজি, আটা। ভালো করে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা মিশ্রিত জল অল্প অল্প করে দিতে হবে, নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে তারপরে আটা কিংবা ময়দা বা সুজি দিলে হবে না, তখন ডোটা পারফেক্ট হবে না। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এখানে আমার মাখা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব শক্ত হয়নি, খুব নরমও হয়নি, মিডিয়াম হয়েছে ডোটা। এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো। এখানে আমি টক জলটা বানিয়ে নেব। প্রথমে আমি তেঁতুল নিয়েছিলাম, নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, নিয়ে এই ছেঁকে নিয়েছি তেঁতুলের জল। এই যে দেখুন বন্ধুরা, তারপরে এখানে দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। তারপরে এখানে লেবু নিয়েছি কেটে, লেবুর রস দিয়ে দেব, পাতি লেবুর রস। আমি প্রথমে এখানে এই চামচের হাফ চামচ লবণ দিয়েছিলাম, আর একটু লাগবে, আর একটু দিয়ে দেব।
এবার ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠবে। যে ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে, সুন্দর দেখতে লাগছে। পারফেক্ট দোকানের মতো ফুচকা হবে। আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, এরকম একটু লাল লাল করে ভাজবো। এবার আমি তুলে নেব। কি সুন্দর ফুলে গেছে বন্ধুরা, সুন্দর ফুলেছে দেখুন, পারফেক্ট দোকানের মতো হয়েছে। এই যে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি প্লেটে সব সাজিয়ে নিয়েছি। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে দারুণ টেস্টি হয়েছে কিন্তু বন্ধুরা। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।